আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতির উপরে গাজীপুর বোটবাজার এলাকায় রাত 12টা নাগাদ সন্ত্রাসী হামলা হয়। এখন সভাপতিকে নিয়ে আমরা তাজউদ্দিন মেডিকেল কলেজে এসেছি, ইমার্জেন্সি চিকিৎসা নিচ্ছে। এই মুহূর্তে যিনি হামলার শিকার আমাদের সম্মানিত সভাপতি শ্রমিক অধিকার পরিষদের আব্দুর রহমান, আমরা তার মুখ থেকেই শুনবো আসলে যে কিভাবে কি ঘটনাটা ঘটছে। আর আমি আগেই বলে রাখি, গণ অধিকার পরিষদ হেলাফেলা কোনো সংগঠন নয়, রাজপথ থেকে গড়ে ওঠা সংগ্রামের মধ্য দিয়েই সংগঠন। সুতরাং গণ অধিকার পরিষদের সামান্য একটা কর্মীর গায়ে যদি এই আঘাত আসে, তাহলে জুলাইয়ের ওপর আঘাত আসার সময়। সুতরাং এটা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। এর বিচার মাস্ট করতে হবে। এই হামলায় যারা জড়িত তাদের বিচার মাস্ট করতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রত্যেক দিনই রাত্রেবেলা বাসায় ফিরি। তো আজকে বাসায় ফিরছিলাম, বাসায় ফেরার পথে যখন বাস থেকে নামছিলাম, তখন বাস থেকে আমার সাথে আরও 3 থেকে 4 জন ব্যক্তি আমার সাথে বাস থেকে নামে। তারা চারদিক থেকে আমাকে ঘেরাও করে ধরার পরে বলে যে তোর এত বড় সাহস, তুই আজকে শেষ। এই কথা বলে 4 জন লোক আমাকে টেনে হিঁচড়ে বাসের পিছনে একটা হাইয়েস্ট মাইক্রোবাস দাঁড়ানো ছিল, সেই মাইক্রোবাসের সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের দরজা খোলা ছিল। তো আমাকে সবাই দেখলাম মাইক্রোবাসের ভিতরে আরও অনেক লোকজন, সবাই আমাকে টানা হেঁচড়া শুরু করছে মাইক্রোবাসে উঠানোর জন্য। তো আমার কোমর পর্যন্ত উঠায় ফেলছে। শেষ পর্যন্ত শুধু পাটা বাহিরে ছিল। এই পা বাইরে থাকা অবস্থায় ওরা গাড়ি স্টার্ট দেয়। এই অবস্থায় ওরা পা ভিতরে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। ওরা যদি পা ভেতরে নিতে পারতো, তাহলে গাড়ির দরজা লাগিয়ে হয়তো আমাকে হত্যা করে কোথাও ফেলে দিত। কিন্তু আমি আমার জীবন প্রাণ দিয়ে পা ভিতরে যাতে না নিতে পারে সেই চেষ্টা করেছি। এর মধ্যে গাড়িটা একটা পুলিশের গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন আমি জোরে চিৎকার করেছি। পুলিশ দেখেছে যে আমার পা গাড়ির বাহিরে। এটা দেখে পুলিশ এটা দেখার পরে ওরা কিছু দূর পরে আবার একটা নিরিবিলি জায়গায় আমাকে চেষ্টা করছে গাড়ি থামায়া